নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। বাজেটে বেতন বৃদ্ধি হয়েছে আশাকর্মীদের। 1000 টাকা বেতন বৃদ্ধি হতে খুশি আশাকর্মীরা। এমনই চিত্র দেখা গেল বজবজ 2 নম্বর ব্লকে। খুশি ভাগ করে নিতে মিষ্টিমুখ এবং আবির খেলায় মাতল আশাকর্মীরা। একদিকে আশা কর্মীদের বহুদিনের দাবি ন্যূনতম 15,000 টাকা করে বেতন এবং 8 ঘন্টা ডিউটি। এমনকি এইসব দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাকও দিয়েছিলেন তারা। যদিও সফল হয়নি তাদের সেই অভিযান, সে নিয়ে এখনো ক্ষুব্ধ আশা কর্মীদের একাংশ। মোট 8 দফা দাবি নিয়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তার মধ্যে বাজেটে 1000 টাকা বেতন বৃদ্ধি নিয়ে খুশি আশা কর্মীদের একাংশ। বলছি আমি আশা বিথিকা সামন্ত বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে 1000 টাকা মাইনে বাড়িয়েছে তাতে আমরা খুব উপকৃত, ওনার উপরে সন্তুষ্ট। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই যে স্যালারি যেটা আমাদের অনারিয়াম বাড়িয়েছে, এর জন্য আমরা খুবই খুশি, এর জন্য আমরা খুবই আনন্দিত। আমরা দিদিকে সবসময় চাই, দিদিকে সবসময় পাশে পাই, তার জন্য আমি খুবই গর্বিত। আমি এই কথাই বললাম। দক্ষিণ 24 পরগনা বজবজ 2 নম্বর ব্লকের চিত্র। সেখানে 200 আশা কর্মী এবং 200 আইসিডিএস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে 1000 টাকা বেতন বৃদ্ধি এবং লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধিতে অত্যন্ত খুশি। তারা একসাথে আবির খেললেন, মিষ্টি মুখ করলেন, পাশাপাশি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন্ন ভোটে তারা জয়ী করবেন। আমাদের দিদি যে আমাদের জন্য করেছেন, খুবই ভালো করেছেন। এইবার আমাদের সবার কাছে একটাই অনুরোধ যে দিদিকে যেন বিপুল ভোটে যেন আমরা সবাই মিলে জয়ী করতে পারি। আইসিডিএস এর মাইনে বেড়েছে, আশাকর্মীরও বাজেটের কাল ঘোষণা হয়েছে এবং আপনার লক্ষ্মীর ভান্ডারও কাল ঘোষণা হয়েছে এবং যা বাজেট করেছে জনমুখী বাজেট। এই বাজেটে মানে কিছু শ্রেণীর মানুষকে উস্কে মুখ্যমন্ত্রীকে হ্যারাস করার চেষ্টা করছে। সেটা একটি বলতে পারেন বিজেপি, যে সাম্প্রদায়িক দল, যে হিন্দু মুসলিম রাইট লাগাতে চাইছে, এলাকায় সন্ত্রাস করতে চাইছে, এলাকায় গোলমাল, সবসময় গোলমাল ছাড়া কিছু চেনে না। এরম কিছু মানুষ আছে যারা কুচক্রী, যারা পশ্চিমবাংলার ভালো চায় না। সেই ক্ষেত্রে তারা চাইছে মুখ্যমন্ত্রীকে যেভাবেও হ্যারাস করা। অতএব যদি দেখুন আমার বজবজ 2 নম্বর ব্লকে দেখুন, যেখানে আশাকর্মীরা স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের ব্লকে আশাকর্মীরা আজকে আমরা সবাইকে, ওরা নিজেরাই বললেন যে আমরা খুশি, দিদি 1000 টাকা করে বাড়িয়েছে। এবং যারা আন্দোলনমুখী, যাদের আন্দোলন করাচ্ছে যে আপনারা এত পেতে পারেন, আরও চান, পাবেন, চাইলে দিচ্ছে। এবং কিছু শ্রেণীর, বললাম না, বিজেপির কিছু দালাল চক্র আছে, তারা সেই সুযোগটাকে নেওয়ার চেষ্টা করছে। আপনাদের আশাকর্মী কত আছে? আমাদের আশাকর্মী রয়েছে প্রায় 200-র কাছাকাছি। আর এবং যেটা আইসিডিএসও পায় ওরা। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে যদি ওরা আসে ওরা 3000 টাকা করে দেবে। তারপরে কেন পশ্চিমবঙ্গ কি আপনার ভারতবর্ষের মধ্যে পড়ে না? ভারতবর্ষের অঙ্গরাজ্যের মধ্যে পড়ে না আমাদের পশ্চিমবাংলা? যদি এতদিন যদি লক্ষ্মীর ভান্ডার দেওয়ার দরকারই ছিল, তা 3000 টাকা এলে দেবে বলছে কেন? দিল্লি থেকে আমার রাজ্যকে দিক না, প্রত্যেক রাজ্যগুলোকে দিক না 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার। এখানে এইসব মিথ্যে গিমিক দিয়ে মানুষকে চমক দেওয়ার তো কোনো দরকার নেই। পশ্চিমবাংলাটাকে বুক দিয়ে আগড়ে লেগেছে মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি। এর ওপরে কোনো কথা হবে না। 26-এ মানুষ এই যে হ্যারাস হচ্ছে, আপনার হিয়ারিং নিয়ে যে হ্যারাস হচ্ছে মানুষ, এর জবাবটা কিন্তু 26-এ দেবে, এটা জেনে রেখে দেবে। এখন দেখা সব আশা কর্মীরাই কি এই বাজেটে খুশি হয়, নতুন উদ্যমে কাজে ফেরেন, নাকি সরকার ভোটের আগে তাদের সমস্যার কোনো সমাধান করে। বজবজ থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমরা এই মুহূর্তে কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বজবজ 2 নম্বর ব্লক সভাপতি বুচান ব্যানার্জি। বুচান বাবু, আপনাকে ওঙ্কার বাংলায় অনেক স্বাগত। বুচান বাবু, যে খবর আমরা দেখলাম এবং দর্শকদের উদ্দেশ্যেও দেখালাম যে আশা কর্মীদের বেতন বৃদ্ধি হওয়াতে তারা কিন্তু আনন্দে মেতে উঠেছেন, আবির খেলছেন তারা, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, যেটা এর আগেও বলেছি, এখনো বলি, প্রথম যদি বলতে হয় আমি বলবো আইসিডিএস নিয়ে বলবো। আইসিডিএস, তারপর আশায় আসছি। আইসিডিএস কর্মীরা
এর আগে আইসিডিএস কর্মীদের বসার জায়গা ছিল না। হুম 11 সালে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আমাদের এই আইসিডিএস সেন্টারগুলো আমরা 11 সাল থেকে তৈরি করি, ভেস্টের জায়গায় তৈরি করি রাজ্য সরকারের পয়সা দিয়ে। এবং এই আইসিডিএস কাদের নিয়োগ, আমার কাছে প্রশ্ন, শ্রমিক বাবু যদি বলে থাকেন, বলছেন হুম যে এটা দিল্লিকে জানাবো আশা কর্মীদের মাইনে বাড়ানোর জন্য, হুম এতদিন কেন বাড়ালেন না? এরা কত পার্সেন্টেজ টাকা দিল্লির দেওয়ার কথা, কত পার্সেন্টেজ টাকা রাজ্য সরকার দেওয়ার কথা ভাতা, সেইটা মানুষ অন্ধকারে আছে। হুম এই যারা বিজেপি নামক দলের যারা সংক্রামক, পশ্চিম বাংলাটাকে যারা ধ্বংস করতে চাইছে, এই পাগলা শুভেন্দুর মতো লোক পাগল হয়ে গেছে। তো কোনো ইস্যু নেই, কি ইস্যুতে যাবে? ভোটের প্রথম থেকে প্রথমেই বললো 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, হুম কালো টাকা বন্দি, নোটবন্দির খেলা চললো। সেই টাকা কোথায় এলো? কটা মানুষের, গরিব মানুষের অ্যাকাউন্টে গেল? মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। তারপরে আসুন না, গ্যাস ভর্তুকি, মেয়েরা ব্যাংকে ছুটলো, একটা টাকা দিয়ে জিরো ব্যালেন্স একটা টাকা দিয়ে বই করতে, একটা বইয়ের জন্য বললো, সেই টাকাটা গুড়িয়ে নিয়ে চলে গেল, গ্যাসের ভর্তুকি দিল না, এখন গ্যাসের দাম 1000 টাকার কাছে। একের পর এক এই এসআইআর নামে যে ভাঁওতাবাজি, এই ইলেকশন কমিশনারকে নিয়ে যে করছে বিজেপি সরকার, পশ্চিমবাংলার মানুষ তার রায় দিয়ে দেবে। পশ্চিমবাংলার মানুষ এর রায় দেবে, 26-এ রায় দিয়ে দেবে। পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে দেখবেন। তার সাথে সাথে একটা কথা, আপনারা যে দেখিয়েছেন, বলছেন, প্রশ্ন করছেন, হুম আমি সত্যি গর্বিত, আনন্দিত। আমার বজবস্তু এর আশা কর্মীরা যারা রয়েছে, হুম আমার বজবস্তু এর যারা আইসিডিএস কর্মী রয়েছে, আমি বজবস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমি তাদের অল টাইম পাশে থাকি। করোনার সময় আশা কর্মীরা খেটেছে, হাতে হাত মিলিয়ে খেটেছে, অঙ্গনারী সেন্টারের মেয়েরা খেটেছে। করোনার সময় আমরা রাস্তায় ছিলাম, বিজেপি ছিল না, সবাই ছিলাম। অতএব যারা এই উস্কানিমূলক কথা বলে আশা কর্মীদের ভুল পথে ঠেলে দিচ্ছে, এটা ঠিক না। তাই আমি আশা কর্মীদের কাছে অনুরোধ করব, আমরা পশ্চিমবাংলার সরকার আপনাদের পাশে আছে, মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে, ডায়মন্ড মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে, এবং প্রত্যেকটা আশা কর্মীর কাছে অনুরোধ করব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের যেভাবে দেখছে সেইভাবে দেখবে, এটাই আমার বলার। একদমই। বুচন বাবু, যে প্রসঙ্গ আপনি বললেন যে সাধারণ মানুষ তথা আশা কর্মীদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এর পরেও বহু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে বহু আশা কর্মীরা কিন্তু এখনো বিক্ষোভ প্রকাশ করছেন, তারা খুশি নন। এই বিষয়ে আপনি ঠিক কি বলবেন? ভুল বোঝানো চলছে। বিজেপির একটা চক্রান্ত, সিপিএম এর একটা চক্রান্ত, যাদের পায়ের তলায় মাটি নেই, যাদের পশ্চিমবাংলায় কোনো বুথের সংগঠন নেই, তারা এই চক্রান্ত করছে, আশা কর্মীদের ভুল পথে ঠেলে দিয়ে একটা আন্দোলনমুখী করার চক্রান্ত চালিয়েছে। সেইটা খর্ব হওয়া উচিত। সেটা যারা করছে, আশা কর্মীদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই চক্রান্তে পা দেবেন না। একদমই। বুচন বাবু, এই যে ঘটনা, অর্থাৎ আশা কর্মীদের বেতন বৃদ্ধি, এটা কি মনে হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে কতটা সুবিধা এনে দিতে পারে? নিশ্চয়ই আনবে। ওরা যখন নিজেরা ভুল বুঝবে, মানুষের বিজেপির প্ররোচনায় পা দিচ্ছে, তখন অটোমেটিক এদের ভুল ভাঙবে। এবং পশ্চিমবাংলা সরকার ওদের যে ভাতা একটা বাড়িয়েছে, নিশ্চয়ই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে, এলাকার মা বোন যেরকম আরো অনেক প্রকল্প সেঞ্চুরিতে ঠেকিয়ে দিয়েছে। এই প্রকল্প দেখে অন্য দলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। অন্য স্টেটে, আমার বক্তব্য, অন্য স্টেটে তারা, এই আমার পশ্চিমবঙ্গ রাজ্য, এটা কি ভারতবর্ষের বাইরে? আগে অন্য রাজ্যগুলো দিক, লক্ষ্মীর ভান্ডার দিক, আশা কর্মীদের পাশে দাঁড়ান। আমাদের কেন আগে দাঁড়ানো যায় না? পশ্চিমবঙ্গ, দিল্লিতে তো এতদিন রয়েছেন, দিল্লির বিজেপি সরকার রয়েছেন, বিজেপি সরকার কি এটা ওদের ভাতা বৃদ্ধি করতে পারছে না? একটা সাম্মানিক কিছু দিতে পারছে না? দিচ্ছে না কেন?
আগে দিচ্ছে না কেন? ভোটে জেতার পর দেবো, এই কথাটার মানে তো বুঝতে হচ্ছে। পাগলা শুভেন্দু বলছে লক্ষ্মীর ভান্ডার 3,000 টাকা দেবো, আমাদের নিয়ে আসুন, তারপর থেকেই দেখুন দেবো। কেন আগে দেবে না কেন? আমাদের মানে ভারতবর্ষের বাইরে নাকি পশ্চিমবঙ্গ সরকার? ভোটের পর দেবে, বা দিল্লিতে তো ক্ষমতায় আছে, ভারতবর্ষ চালানো তো তাদেরই দরকার। তো ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবাংলা, তাকে কেন দিচ্ছে না? তাকে কেন এত বঞ্চিত করছে? 100 দিনের টাকা বন্ধ, গরিব মানুষদের কাজ করিয়ে টাকা বন্ধ, আবার আমাদের ঘরের টাকা বন্ধ, কোটি কোটি টাকা আমরা পাবো দিল্লি সরকারের কাছে, অথচ পশ্চিমবাংলা থেকে জিএসটি তুলে নিয়ে চলে যাচ্ছে, আমাদের টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে, পশ্চিমবাংলাকে কলা দেখাচ্ছে। অতএব এর পরিণতি 26 সালে দেখতে পাবেন। একদমই। অনেক ধন্যবাদ আপনাকে বুচান বাবু। আমাদের সঙ্গে ছিলেন বজবজ 2 নম্বর ব্লক সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়। তিনি তার প্রতিক্রিয়া জানালেন। বেতন বৃদ্ধিতে খুশি আশা কর্মীরা, কার্যত উল্লাসের ছবি দেখা গেল বজবজে। সেই প্রসঙ্গেই তার প্রতিক্রিয়া জানালেন বুচান বন্দ্যোপাধ্যায়।